আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে কি দিবস? ভাইয়া আজকে তো 1952 সালের ভাষা আন্দোলন দিবস, শহীদ দিবস। আজকের দিনে বীর মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছিল। আপনি কেমন অনুভব করতেছেন আজকে? হ্যাঁ, অনুভব ভালো, অনেক ভালো লাগতেছে এখানে আসতে পেরে। আর সেদিনের দিনগুলোর কথা খুব মনে পড়ছে। স্মৃতিসৌধে কতবার এসেছেন? স্মৃতিসৌধ তাও আজকে নিয়ে 3-4 বার আসা হয়েছে। কোনো রকম ইভটিজিং বা হয়রানি এরকম না, হয়েছে? এরকম কিছু হয়নি। এরকম আমি কিছু হইতে দেখিও নাই, আর এরকমের সম্মুখীন আমি নিজেও হই নাই। তাই? হ্যাঁ। আপনি কি স্টুডেন্ট? না, আসলে আমি জব করি। তাই? আচ্ছা, নতুন সরকারের কাছে আপনার কি প্রত্যাশা? নতুন সরকারের কাছে আমার প্রত্যাশা যে প্রত্যেকটা নারী যেন ভালোভাবে চলতে পারে, তাদের অধিকার সব কিছু যেন ভালোভাবে, দেশ ভালোভাবে পরিচালিত করতে পারলেই আর কিছু না। মেয়েরা যেন স্বাধীনভাবে চলতে পারে। আচ্ছা, মেয়েদের চাকরি দেওয়া উচিত না ছেলেদের চাকরি দেওয়া উচিত, এটা আপনার কি চাকরি, মতামত? হ্যাঁ, ছেলেদেরকে তো দিতে হবে, কারণ ছেলেদের অনেক দায়িত্ব থাকে। ছেলেদের চাকরিটা অবশ্যই দেওয়া উচিত। আর মেয়েদেরও তো নিজের পায়ে দাঁড়ানো উচিত, তাই না? মেয়েদেরকেও নিজের পায়ে দাঁড়াতে হবে। আর পাশাপাশি ছেলেরা তো অবশ্যই, ছেলেদেরকে মানে আমি মনে করি ছেলেদের ক্ষেত্রে চাকরিটা অবশ্যই দেওয়া উচিত বেশিরভাগ। মানে ছেলেদের চাকরি দিলে ফ্যামিলি, হ্যাঁ, কারণ ফ্যামিলিটা ভালো চলবে। তারা তো দায়িত্ব পালন করে। আর তারা চাকরি করলে তাদের বউকে তো চাকরি নাও করা যেতে পারে, কারণ তারা তো ঘরে থাকবে না। অধিকাংশ ছেলেদের ক্ষেত্রে চাকরি করা মানে আবশ্যক। আপনার 35 বছর পর একজন পুরুষ প্রধানমন্ত্রী, আপনি এই ব্যাপারটা আপনার মতামত কি? এ ব্যাপারে আমার মতামত, দেশের সরকার যিনি বর্তমান হয়েছে এখন, আমি চাই যে উনি দেশের গরিব মানুষ যারা মানে অনেকেই স্টুডেন্ট আছে যাদের চাকরি হচ্ছে না, তাদেরকে যেন মানে ভালো সুযোগ সুবিধা করে দেয়, আমি এটা মনে করি।